আপনার সত্যি করে ইমান থেকে বলেন তো যে হাসিনা যে ভারতে চলে গেছে এটা বিএনপি জামাতের কাম, এই ছাত্র জনতার কাম? আমি সেই দিন 12টা পর্যন্ত ফেসবুকে দেখলাম, 12টা পর্যন্ত ফেসবুক অবশ্যই তো পলক, সিঙ্গার পলক এই শালা ইন্টারনেট কাটা লিখছিল, বুঝলেন, ঠিক মতো দেখা যায় না। তো ভিপিএনের মাধ্যমে আমি দেখি না, ঢাকা শুনশান, কোনো মানুষ নাই। 12টার সময় দেখলাম যে শহীদ মিনারে 15-20 জন দৌড়াদৌড়ি করতেছে, আর্মিরা কারফিউ দিয়েছে, পুলিশেরা তো খালি রাইফেল ধরে আছে। আমি চিন্তা করলাম আজকে যদি কোনো মতে হাসিনা ফসখান পায় তাহলে আগামীকাল থেকে আমার আর ওয়াজ করা হবে না। আমি তখন মসজিদে চলে গেলাম, 12টার সময় মসজিদে গেলাম, 1 ঘন্টা আমি কোরআন শরীফ পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, বহু কিছু বললাম, কান্দাকাটি করলাম। পরে জোহরের আজান আমি নিজেই দিলাম, আজান দিয়ে জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আসবার মন চাচ্ছে না। 2টার সময় আমার বাড়িয়ালি বলতেছে, কি এতে কাবত বসলেন নাকি, ভাত খাবেন না? আমি ভাত খাবার আসে ফেসবুক চালু করে দেখি, ভাই যেদিকে তাকাই খালি পিপিলিকার মতন মানুষ। সঙ্গে সঙ্গে আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরে কিভাবে হাসিনা ফুলে গেল রে! আহা, কি বুঝলেন? ক্ষমতার মালিককে জোরসে ইমানে বলেন, ক্ষমতার মালিককে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। আলী বলতেছে, আবু বকর ভাই, ওমর ভাই, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে, এটা বাহির থেকে চিল্লা চিল্লি করার দরকার নাই, এটা ভিতরে গেলি বোঝা যাবে। এটা কার মধ্যে ঢুকলে? ভিতরে গেলি বোঝা যাবে। আবু বকর বলতেছে, তাহলে ভিতরে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন, এই ঘরের মালিক যিনি, তিনি যাকে বলবেন তিনি ঢুকবেন। ওই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে কোন কার ঘর? যে ঘরে নবী আছে, এই ঘরটা কার? এখনো যে ঘরে আছে ওই ঘরটা কিন্তু মা আয়েশার ঘর। যারা হজ করছে তারা জানে। হযরত আলী বললেন, মা উম্মাহাতুল মুমিনিন, নবীর যত বিবি আছে সমস্ত বিবি হলো উম্মতের মা, আমাদের মা। যেরকম আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন। হযরত আলী ডাক দিলেন, মা। নবী নিয়ে বাহিরে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, দাফন হবে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলি চেতন পাবে। মাগো মা, নবী নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে। ও মা, এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিছে না চেতন হবে। মা, আপনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন। ওমর ফারুক চিন্তা করতেছে, এটা যদি আয়েশার ঘর না হয়ে হাফসার ঘর হতো, হাফসা মানে নবীর বিবি হাফসা, ওমর ফারুকের বেটি, আর আয়েশা মানে নবীর বিবি আয়েশা, আবু বকরের বেটি। সুবহানাল্লাহ না কেন? বুঝছেন? ওমর ফারুক একদিন আবু বকরের সামনে কাঁদতেছে। আবু বকর বলে, কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ওসমান আলী নবীর জামাই হলো, তুমি নবীর শ্বশুর হলে, কিন্তু আমি। আবু বকর বলতেছে, তোমার মেয়ে নাই? আছে তো, নবীর সাথে বিয়ে দাও, আমরা 2 জন শ্বশুর হই, ওরা 2 জন জামাই হোক। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ওমর তার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন। তাহলে বোঝা গেল 2 জন কি শ্বশুর। নবীর শ্বশুরকে আবু বকর, ওমর, আর জামাইকে ওসমান আর আলী। এমন সময় মা আয়েশা ঘরের মধ্য থেকে বলতেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ না কেন? মা আয়েশা কি সাধারণ নাকি? কারো নাম ধরছে? কারো নাম ধরছে? এমন কথা বললেন যে নবীর মাদ্রাসার ছাত্র যিনি, তদন্ত 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি।
সমস্ত সাহাবীরা এক বাক্যে চিল্লায় বললেন, এক নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। ওমর ফারুক আপত্তি করলেন না, কারণ এমন কথা বলেছেন সেখানে ওমরের খাওয়া নাই, ওসমানের খাওয়া নাই, আলীর খাওয়া নাই, খাওয়া হচ্ছে আবু বকরের। হযরত আলী বললেন, আবু বকর ভাই, আয়েশা যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনি তদন্ত করবেন, আপনি ভিতরে ঢুকবেন, ভালো করে খেয়াল করবেন, নবী বিদায় নিছেন না চেতন ভাবে, একটু তদন্ত করার সময় খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাসিনা তদন্ত করার সময় খেয়াল করে নাই। আল্লামা সাইদি হুজুরের মতন ভালো মানুষকে মিথ্যা তদন্ত করে 13 বছর জেলখানায় বন্দি করেছে, আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তদন্ত করার সময় খেয়াল করা লাগবে। খেয়াল করে নাই মীর কাসেম আলীকে। মীর কাসেম আলীকে মিথ্যা ফাঁসি দিয়েছে, কারণ মীর কাসেম আলীর যেদিন ফাঁসি হবে, মীর কাসেম আলীর নাম শুনছেন আপনারা? যেদিন ফাঁসি হবে সেই দিন উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো রাত 12টায় ফাঁসি হবে, এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30। বলতেছে এখনো তো অনেক সময় আছে রে, রাত 12টায় ফাঁসি হবে, কেবল রাত 9:30, এখনো 2.5 ঘন্টা টাইম আছে ভাই। তাহলে এক কাম করো উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুমাই। উকিল কয় পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, এবার 2 ঘন্টা ঘুম পাড়বি। উকিল মনে করতে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে। উকিল যখন ঘর থেকে বার হয়ে যায়, 2 ঘন্টা পরে উকিল এসে দেখে মীর কাসেম আলী নাক দাড়িটা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকে দেখে 8 ঘন্টা পর ফাঁসি হবি, আর সেই মানুষ ঘুম পাড়তেছে, পাওতে এরকম লড়া দিছে। চেতন ভাই বলতেছে, ভাই রাত 12টা বাজছে নাকি? বলছে না স্যার, এখন 8 ঘন্টা আছে। মাশাআল্লাহ, এখন 8 ঘন্টা। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, পবিত্র কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে, 3টা পাঞ্জাবি তার ছিল জেলখানার ভিতরে, যেটা সবচাইতে ভালো, সেইটা গায়ে দিয়ে আতর সুরমা লাগায় বলতে, ভাইজান চলো যাই। উকিল কান্দার বলে, আপনি কি জানেন না আপনার ফাঁসি হবে? আপনি যেভাবে হাসতেছেন মনে হয় আপনি বিবাহ করার জন্য যাচ্ছেন, আপনি কি জানেন আপনার ফাঁসি হবে? মীর কাসেম আলী মুসকি মুসকি হাসে আর বলে, ঘুমের মধ্যে দেখলাম আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। আপনার বলেন তো, আবু সাইদ নাম শুনছেন? রংপুরের আবু সাইদ, ওই কি মরিছে? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে অনেকদিন পর। আমার কয়, ভাইজান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি কইলাম এই মুহূর্তে ভালো নাম হলো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, আমাকে 500 টাকা দিয়ে বলতেছে, আমার আবু সাইদের কথা মনেই নেই, বেটার নাম তো আবু সাইদ। এখন আমাদের গ্রামত আবু সাইদের বাপ, আবু সাইদের মা আর কুস্তা আবু সাইদ কোলের মধ্যে বাবু তো বাবু করতেছে। মরছে আবু সাইদ? মরছে না, আর একটা আছে। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, একটা ভালো নাম বলো তো, তোমার বোনের মেয়ে হয়েছে, একটু ভালো নাম বলো। আমি খালা এই মুহূর্তে একটা ভালো নাম হলো হাসিনা। সেই বসে হাসিনা। খালা 30 সেকেন্ড খালি মোবাইল ধরে আছে, কথা কয় না, গো 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 করতেছে। আমি বললাম, কে খালা পছন্দ? এই তুই আলেম না আলেম রে, তোর আমি কইলাম একটা ভালো নাম কর, আপনি খুনি হাসিনার নাম করি। তখন থেকে বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনাই পচে গেছে। ধরে কথা ঠিক কিনা? কোনো আশা দেখি কার সাথে হবে? হাসিনা না আবু সাইদ?
মীর কাসিম আলীর সঙ্গে হবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হযরত আবু বকর মা আয়েশার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে সালাম দিল এটা তো বিদায় লওয়ার সালাম লয়। আপনারা খেয়াল করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনারা কিভাবে সালাম দেন? আপনার যদি কেউ আমাকে বলেন হুজুর হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে না, আগে হুজুর কয়ে পরে সালাম দিচ্ছেন। আপনি যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে তারপরে সালাম দিচ্ছেন। আপনি যদি বলেন ইয়া নবী সালাম আলাইকা, তাহলে সালাম হবে না, কারণ আগে ইয়া নবী কয়ে পরে সালাম দিচ্ছেন। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। এখন আপনার কোনটার মধ্যে থাকবেন? ইয়া নবী সালাম আলাইকা, আগে ইয়া নবী করলে সালাম বাতিল, আগে কি বলা লাগবে? আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যারা হজ করেছেন এখানে, যারা হাজী আছেন, আপনি হজ করেন না, আপনি কিভাবে সালাম দিয়েছেন? এইভাবে আয়োজন করছেন নাকি? এই হাজি নাই, আপনার নিচে হাজি নাই। আবার অনেকে যাবি আর কি হুজুরা ফেতনা লাগাতে গেল, ইয়া নবীর দলেরা কবি হুজুর ফেতনা লাগাতে গেল। আমি ফেতনা লাগাইনি, হাদিস কইছি আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? হযরত আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলছে। যেই মাত্র দরজা খুলেছে হযরত আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন, ঢোকা মাত্র ওই মা আয়েশা দরজা বন্ধ করে দিয়া বাবার হাত খস করে ধরছে। মা আয়েশা দরজা বন্ধ করে দেয়, বাবার হাত ধরছে, ধরে বলতেছে, বাবা আপনি তদন্ত করবেন। বলে তুই না আমার নাম করলি, তুই কইলি নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি, তো সেই হিসাবে তো আমি ঢুকলাম। আয়েশা বললেন, বাবা নবী তদন্তের আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আপনি সত্যি করে বলেন তো বাবা, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর, আয়েশা, কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বললেন, বাবা আপনি বাহিরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না। আমি 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, 9 বছর আমি নবীর ঘরে আইছি, আজকে 18 বছর আমার বয়স চলতেছে। এই 9 বছরে নবীর সঙ্গে থাইকা আমি যতটুকু দেখেছি, আল্লাহর কোরআন যেমন, আল্লাহর নবীও হলো তেমন। কোরআনকে যদি দাফন করা না যায় বাবা, তাহলে নবীকেও দাফন করা যাবে না। ও বাবা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি 6 বছর বয়সে আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন না নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, বাবা আমার জন্য আপনি বিয়ে দিয়েছেন না আপনার জন্য আমাকে বিয়ে দিয়েছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে নবী তদন্ত করতে যাবেন। আপনারা কি প্রশ্ন 3টা বুঝেছেন? বুঝছেন? বোঝেননি? 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, আমাকে বিয়ে দিয়েছেন কার সাথে? নবীর সাথে না মানুষের সাথে? 3 নম্বর প্রশ্ন হলো, আমাকে বিয়ে দিয়েছেন আমার জন্যই না আপনার জন্যে? আবু বকর বলে, আয়েশা হাজার হাজার মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে, হাজার হাজার সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে, তুমি আমাকে ঘরের মধ্যে তদন্তের জন্য বলেছো, আমি নবীকে তদন্ত করতে চাই,
এই বলে আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর দিকে পা বাড়ায়, এমন সময় একটা জান্নাতের কান্না শুনতে পায়। আবু বকর আয়েশা ঘরের কোনো অন্ধকার দেখা যায়, ওই অন্ধকারের মধ্যে এমন করে কে কাঁদতেছে, এই কান্না মনে হয় দুনিয়ার কান্না নয়, এই কান্না মনে হয় আল্লাহর জান্নাত কাঁদতেছে। আয়েশা বলে, বাবা ওই ঘরের কোনায় আল্লাহর নবীর পাশে বসে যিনি কাঁদতেছেন তিনি হলেন নবীর মা, তিনি হলেন নবীর মা। আবু বকর বলে, আয়েশা তুমি কি পাগলি হয়ে গেছো? নবীর মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল, তাহলে নবীর মা কেমনে কাঁদতেছে? আয়েশা বলতেছে, বাবা দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা, কিন্তু আল্লাহর নবী আমাকে বলেছে ফাতেমা হইল আমার মা। সুবহানাল্লাহ কন্যা কে? আয়েশা বলতেছে দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাতেমা হলো আমার মা। একদিন 3টা বিবি নবীর কাছে বসে আছেন, 3 জন বিবি। নবী যখন বিবিদের কাছে বসে থাকেন তখন তিনি নবী থাকেন না, তিনি স্বামী হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন হাসান হুসাইনের কাছে যান তখন নবী থাকেন না, তিনি নানা হয়ে যান। নবী যখন ফাতেমার কাছে যান তখন তিনি নবী থাকেন না, তিনি বাবা হয়ে যান। নবী যখন যেখানে গেছেন তখন সেখানে একটা রূপ নিয়েছেন। এজন্যই আমাদের নবী হচ্ছেন আমাদের আদর্শ।